এটা হচ্ছে গিয়ে Realme 10 Pro Plus, যেই ফোনটা কিনা প্রথমবারের মতো মিড বাজেট ক্যাটাগরিতে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর এই স্মার্টফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলের এই 120 হার্জের ডিসপ্লের পাশাপাশি মারাত্মক লেভেলের 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর 100 ওয়াটেরও বেশি ফাস্ট চার্জিং থাকবে। সো হে গাইস, শান্ত হিয়ার। Realme 10 Pro Plus স্মার্টফোনটার সম্পূর্ণ ডিজাইন অথবা অফিসিয়াল ভিডিও আপনারা এখন দেখতে পারছেন। আর এই স্মার্টফোনটা Redmi Note 12 Pro Plus স্মার্টফোন থেকে অনেক গুণে বেটার হতে চলেছে, বিকজ প্রথমবারের মতো Realme মিড বাজেট ক্যাটাগরিতে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে। আর এই ডিসপ্লে প্যানেলটা হবে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেটকে Realme ইউজ করবে। এছাড়া Realme তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির GT Neo 3 সিরিজেও এই রকম কার্ভ এজের ডিসপ্লে দেয়নি। তো Xiaomiকে কিল করার জন্য এটা তাদের নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, যার জন্য কিনা অনেকেই এই ফোনটাকে কিনতে বাধ্য হবেন, বিকজ ফোনের ফ্রন্ট সাইডের লুকটা আসলে মারাত্মক লেভেলের। তাছাড়া 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি নতুন ডিসি ডিমিং টেকনোলজি থাকবে এই ফোনটার ডিসপ্লেতে, এবং এখানে সর্বোচ্চ 1000 নিটসেরও বেশি পিক ব্রাইটনেসকে ইউজ করা হবে, যাতে করে রোদের আলোতে ফোনটা যে কেউ অপারেট করতে পারে খুব সহজে। তো এক কথায় বলতে গেলে সর্বকালের সেরা প্রযুক্তি এই ডিসপ্লের মধ্যে ইউজ করতে যাচ্ছে Realme, তাও আবার মিড বাজেট ক্যাটাগরিতে। এই ডিসপ্লের জন্য গেম খেলে আর কন্টেন্ট ওয়াচ করে অনেক বেশি শান্তি পাওয়া যাবে। তাছাড়া ফোনটাকে চালিয়ে মানে স্ক্রল করে একদম মাখনের মতো মনে হবে। আর এত কিছুকে হ্যান্ডেল করার জন্য চিপসেটটাও অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন। তার জন্য MediaTek Dimensity 1080 নতুন চিপসেটটাকে ইউজ করবে Realme তাদের এই ফোনটায়, যেটা কিনা Xiaomi তাদের Redmi Note 12 Pro, Pro Plus আর Explorer এডিশনে ইউজ করেছে। এবং সেই চিপসেটটার তেমন কোনো ব্যাড রিপোর্ট এখনো অবধি পাওয়া যায়নি, বিকজ Xiaomi Note 12 সিরিজের ফোনগুলো একদম খুব ভালোভাবে আর পারফেক্টভাবেই চলছে। সো এ থেকে আশা করা যায় যে Realmeর এই ফোনটাও খুব ভালোভাবে চলবে। আর Realmeর অপটিমাইজেশন Xiaomi থেকেও কিন্তু বেটার, মানে Realme UI 3.0টা আউট অফ দ্য বক্সই আসবে Realme 10 Pro Plus স্মার্টফোনের। তবে আগামীতে Android 13 এর পাশাপাশি নতুন আপগ্রেডগুলো যুক্ত করা হবে এই ফোনটায়। Realme UI 3.0টা একদম মাখনের মতো কাজ করে 120 হার্জের ডিসপ্লের সাথে, তার পাশাপাশি এর অ্যানিমেশনগুলো একদম আইফোনের মতো, মানে iOS এর এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবে আপনাদের। আর এই ফোনটাতে র্যাম ম্যানেজমেন্টে তেমন কোনো ঘাটতি পাওয়ার কথাই নয়, বিকজ সর্বনিম্ন 6GB এবং সর্বোচ্চ 12GB র্যামের সাথে আসবে Realme 10 Pro Plus স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে 6128, 8128 আর 12256GB'র মতো ভেরিয়েন্টকে ইউজ করা হবে, যেখানে কিনা খুব সম্ভবত UFS 2.2 অথবা 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে Realme। আর এই কারণে অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেট হবে এই স্মার্টফোনটা, যে কোনো অ্যাপ ওপেন করলে অথবা ক্লোজ করলে একদম মাখনের মতো লাগবে। তাছাড়া বাংলাদেশি যেই সকল ট্রেন্ডিং অ্যাপ রয়েছে, দারাজ, বিকাশ, ফুড পান্ডা, এই সকল অ্যাপও খুব অ্যামেজিংভাবে চলবে এই স্মার্টফোনটায়। পাবজি গেমটা সর্বোচ্চ 60 FPS প্লে করা পসিবল হবে এই স্মার্টফোনটার মাধ্যমে, এবং ফ্রি ফায়ার গেমটা আপনারা যে কোনো গ্রাফিক্সেই মানে হাই গ্রাফিক্সে একদম স্মুথলি প্লে করতে পারবেন। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ভিউইং এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো হবে 10 Pro Plus স্মার্টফোনটাতে। এবং ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে এই স্মার্টফোনটার পেছনে। 10 Pro Plus স্মার্টফোনটার পেছনের ডিজাইনটা অনেকটাই হুয়াওয়ে অথবা অনার থেকে ইন্সপায়ার। এখানে হুয়াওয়ের মতোই ডুয়াল ক্যামেরা সেটআপের ডিজাইনকে ইউজ করা হয়েছে, যেটাকে কিনা ম্যাট্রিক্স ডিজাইনও বলা হয়। তবে Realme এটার নাম দিয়েছে হাইপার স্পেস ডিজাইন। সো 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি ফ্রন্টে পাওয়া যাবে সেই আগের মতোই জাতীয় 16 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা। ফোনটার পেছনের ক্যামেরা দ্বারা 4K এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। আর এই স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 থেকে 5000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করবে Realme, যেখানে কিনা 80 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিডকে তারা ইউজ করতে পারে, যেমনটা কিনা Oppo আর OnePlus তাদের স্মার্টফোনে বর্তমানে করছে। সো এক কথায় বলতে গেলে মাত্র 15 থেকে 20 মিনিটেই এই স্মার্টফোনটা ফুললি চার্জ হয়ে যাবে, এবং 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে 10 Pro Plus স্মার্টফোনটা থেকে। এবং বিশেষ ফিচারের কথা বলতে গেলে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক, NFC, FM রেডিও, ব্লুটুথ আর ওয়াইফাই এর নতুন ভার্সন থাকবে ফোনটার ভেতরে। ফোনটিতে পাওয়া যাবে ডুয়াল স্পিকার উপরে এবং নিচে।
অলরাইট ভিউয়ার্স, এইরকম একটা আমেজিং স্মার্টফোন রিয়েলমি আগামী 17 তারিখেই অফিসিয়ালভাবে লঞ্চ করে দেবে। চাইনিজ মার্কেটে সর্বপ্রথমে আসার পরে গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি বাংলাদেশের মার্কেটে আমরা পেয়ে যাব রিয়েলমি 10 প্রো প্লাস স্মার্টফোনটা। এর চাইনিজ প্রাইসিংটা শুরু হতে পারে 22 থেকে 25,000 টাকার মধ্যে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 28 থেকে 30,000 রুপি আর বাংলাদেশের মার্কেটে 35,000 টাকার আশেপাশে এইরকম একটা স্মার্টফোন আমরা পেতে চলেছি। তবে হ্যাঁ, কিছুটা কম প্রাইসে মানে 20 থেকে 25,000 টাকার আশেপাশে বাংলাদেশে রিয়েলমি 10 স্মার্টফোনটা পাওয়া যাবে আগামীতে। সো সেই ফোনটা সম্পর্কে আগামীতে ভিডিও আসবে। ভিডিওটি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।